ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সংশয় থাকলেও দ্রুত ভোট চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এইসব বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নির্বাচনী প্রতীক নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ করে তিনি জানান, বিএনপি জামাত নয়, তরুণ নেতৃত্বে বড় জোট নিয়ে আসবে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করতে সোমবার বিকেলে নির্বাচন কমিশনে আসেন এনসিপির ৩ সদস্যের প্রতিনিধি দল। ১ ঘন্টার বৈঠকে দলের নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটার নিয়ে আলোচনা করেন তারা। বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানান, নিবন্ধন পেতে আত্মবিশ্বাসী তারা, তবে প্রতীক অবশ্যই হতে হবে শাপলা। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীক হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। পাটোয়ারি জানান, নির্বাচন ঘিরে তরুণদের নেতৃত্বে হচ্ছে বৃহত্তর জোট। এনসিপি, গণ অধিকার পরিষদ সহ একীভূত হচ্ছে অনেকগুলো দল। গত 15 বছরে যে তরুণরা আন্দোলন করেছিল, অনেকে দল সৃষ্টি করেছিল, তারা অনেকেই সম্মত হয়েছেন এনসিপির ব্যানারে যোগ দেওয়ার জন্য। আমরা তাদের সাথে আলোচনা চলমান রেখেছি। এটা আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা একসাথে একীভূত হয়ে কাজ করব। দলের নাম এনসিপি থাকবে, এনসিপির প্রতীকই থাকবে, অন্য দলের নাম মার্কা ডিজলভ হবে। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে সংশয় আছে, তবে 300 আসনের প্রার্থী দেবেন তারা, জয়ের আশা 150টিতে। সংশয়ের জায়গাটা হলো বিএনপি এবং জামায়াত যে দলগুলো আছে অথবা এক্সিস্টিং পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু জুলাই সনদের যে লিগ্যাল অ্যাসপেক্টটা সেই জায়গাতে এক্সিকিউশন লেভেলে তারা আসতেছে না, ফলে তো তারাদের কারণে নির্বাচনটা ডিলে হচ্ছে। আপনারা এইসব ভণ্ডামি বাদ দেন, অ্যাটলিস্ট জনগণের দিকে তাকিয়েও হলো দ্রুত এটার লিগ্যাল পার্সপেক্টিভ এক্সিকিউশনের লেভেলে এসে একটা নির্বাচনের মধ্যে এসে জনগণকে আপনারা মুক্তি দেন। 150টা আসন আমাদের উইন করার এবং একদম কনফার্ম এরকম জেতার মতন সিচুয়েশনে আছে। এর আগে নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। আলোচনায় গুরুত্ব পায় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি। আশিক প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।